যা যখন ব্যাগ চালাটা উঠাইছি তখন ওঠানোর সাথে সাথে মহিলাটা কান্না করে উঠছে। আমি এখান থেকে গেছিলাম হচ্ছে আপনার আব্দুল্লাহপুর নিমতলি। ওখানে যাওয়ার পরে একটা মহিলা আর একটা লাশ ছিল, আর আমি আমার ওস্তাদ ছিলাম। পরে যাচ্ছি মহিলাটা লাশের পিছনে লাশের সাথে বসেছিল, মহিলা তার পাশের সিটে ছিল, আমরা দুজন সামনে, মাঝখানে গাড়িটা খালি ছিল। এবং যাচ্ছি মহিলাটারও ওঠানোর পরে মহিলা কোনো কান্নাকাটি কোনো কিছুই তার মধ্যে কোনো আলাপ ঝোলাপি পাই নাই। ওইখানে দেখি ঘোর অন্ধকার, আর এমন এক রাস্তা ভাই যা বলে বুঝাইতে পারবো না। অনেক চিপা রাস্তা, অনেক ঝড় হইতেছে, বৃষ্টি হইতেছে, এত বৃষ্টি যা বলাবিহীন। পরে আমি কি করছি, এমন বৃষ্টি হইতেছে আমি গামছাটা মাথায় দিয়া পিছনে চলে গেছি। যা যখন ব্যাগ চালাটা উঠাইছি তখন ওঠানোর সাথে সাথে মহিলাটা কান্না করে উঠছে। তখন আমার মনে ভয় যাচ্ছে। সারা রাস্তায় কান্না করে নাই, কিন্তু হঠাৎ কান্না করলে তো ভয় লাগবে। আরো হিন্দু লাশ কেমন জানি লাগছে, সারা রাস্তায় স্তব্ধ ছিল, কোনো আওয়াজ শব্দ ছিল না। তখন আমি যখন ব্যাগ জ্বালা উঠে গাড়ির, তখন আমার ভয় লাগবে। তারপর যাক আমি একটা মহিলার ঝাড়ি দিয়ে বললাম, হেই আপনি কান্না করতেছেন কেন? এখন সারা রাস্তা আপনার কান্না করতে পারেন নাই, আর এখন আপনার কান্না করতে হবে? বাড়ির কাছে আসছেন নাকি, নাটক দেখাইতেছেন? আমি তখন এই কথাটা জোর গলায় বললাম। ওঠানোর পরে স্ট্রেচারটা নামাইলাম, দেখছি দূর থেকে 2-3 জন লোক আসতেছে। ঠিক আছে, ওরা আসার পরে গাড়ি থেকে লাশ সহকারে নামায়া স্ট্রেচার দিয়ে ধরে নিয়ে গেছি। ওদের যখন নিতে নিলাম, শ্মশানে নিলাম, আমার তখন আরো ভয় লাগতো। শ্মশানটা এমন এক জায়গায়, অন্ধকার জায়গার মধ্যে এবং ঝোপ জঙ্গল, ওই জায়গায় কিছু কিছু মোমবাতি জ্বলতেছে দেখা গেল। ঠিক আছে, তারপরে স্ট্রেচার থেকে যখন লাশ নামাই দিছিলাম, লাশ নামাই দেওয়ার পরে এখন ওরা কেউ আমার সাথে আসে না। আমি একাকি স্টেশন আনা গাড়ির কাছে সম্ভব, আর অনেক বৃষ্টি হচ্ছে, বাতাসও হচ্ছে। ওনাকে বললাম যে ভাই আমার সাথে একজন ধরবেন। লাস্ট আমি বলছি, ভাই আপনাদের কাছে আমরা আসছি, আপনারা আমাদের কাছে আসেন নাই, এভাবে এরকম করেন না, আমার সাথে একজন স্ট্রেচারটা ধরেন। পরে যা হোক একজন আমার সাথে স্ট্রেচার ধরছে। ধরার পরে বৃষ্টির মধ্যে আমি আইনা আমার গাড়িটা স্ট্রেচারটা ঢুকাইলাম, গাড়ির মধ্যে ঢুকাইয়া তারপরে যা হোক আমি আসতেছি। আসার পরে যে মোড় থেকে আমি হাতের ডাইনে মোড় নিছি, আমি ভুলে গেছি যে আমি হাই কোন রাস্তায় যাব। মানে এরকম ঝড় বৃষ্টি, আমি ভুলে গেছি কোন দিকে যাবো। ঢাইনে না আবার ভামে যাব না, আমি ভামে আর যাই নাই, ঢাইনে ঢুকছি, এখন তো ভামে যেতেই হবে আমাকে। আমি চলে গেছি হলো আপনার আবার ডাইনে চলে গেছি। ওই মোড় থেকে বামে যাই না, আর ডাইনে চলে গেছি। যাইতে যাইতে দেখি এখন লোহজং দেখাচ্ছে, মাওয়া দেখাচ্ছে। আমি বলছি আমি ওইদিক কেন যাইতেছি, এদিকে তো আমি যাব না, আমার ভুল হচ্ছে। পরে আমরা দুইজনে অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পরে নির্জন এক জায়গাতে দেখি একটা বাড়ি আছে। আমি টোকা দিলাম, বাড়িতে কেউ জবাব দেয় না। আর এত রাত এরকম গভীর অন্ধকারের মধ্যে বৃষ্টি হচ্ছে, কেউ উঠেও না, কেউ আল্লাহ নাই ঝোলাপ নাই কিছু নাই। আমরা তারপর এখান থেকে ব্যাগ করে আগের রাস্তায় চলে আসি। পরে এখান থেকে ভাবলাম না, বোধহয় আমরা ওই দিক থেকে আসি। পরে আসার পরে দেখি না আস্তে আস্তে রাস্তা আগাচ্ছি, আর তো বৃষ্টি তো হচ্ছে, রাস্তা আগাচ্ছি, আর দেখি না মোটামুটি আমরা ঠিক লাইনে আছি। পরে আস্তে আস্তে চলে আসলাম আর কি ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেল আসার পরে ধরেন আমি মেডিকেলে অনেকজনকে বললাম যে এরকম এরকম একটা ঘটনা ঘটছে, কিংবা এরকম ভয় পাইছি।